বাংলার প্রাইম টাইম ট্রেন্ডিং এ আজকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে সেটা হলো দীপাবলি নয়, একদম মহালয়ার পর অর্থাৎ দেবীপক্ষের সূচনাতে আম জনতার জন্য রয়েছে সুখবর, কারণ নতুন জিএসটি চালু হতে চলেছে। আর এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে কমছে, আর তার ফলে জনগণের মুখে রয়েছে চওড়া হাসি। আর যেই কারণে কম খরচে অনেক বেশি জিনিস কিনতে পারবেন সাধারণ মানুষ। আর প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানাতে ভোলেননি এই কারণে। With a focus on the common man, every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into, and in most cases the rates have come down drastically. 1000 টাকা আনলেও এখন যেন পুরোপুরি ব্যাগ ভরতে চায় না, কিন্তু 22 সেপ্টেম্বর থেকে কি ছবিটা পাল্টাতে চলেছে? তার কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সকালবেলা উঠলেই মানুষের প্রয়োজন লাগে, সেই সব জিনিসপত্রের দাম কমতে চলেছে। একদম টুথব্রাশ থেকে শুরু করে টুথপেস্ট সব কিন্তু এই জিএসটি কমে 5% করা হয়েছে। আমি দেখুন, নিত্য প্রয়োজন জিনিসে যে দাম কমানো হয়েছে এটা প্রধানমন্ত্রীর এক মানুষের জন্য একটা বিরাট বড় গিফট। বিমা করতে পারেনি আজ পর্যন্ত, তারাও ওই বিমা করতে পারবে। এছাড়া যারা বিমাটা করেছে তাদের কিছু টাকা উদ্বৃত্ত সাশ্রয় হবে। কেন্দ্রীয় সরকারের যে নয়া নীতি ঘোষণা, আর তার ফলে যাদব ফুলের ভেতরে একটা খুশির হাওয়া। দুধের দাম কমে যাওয়াতে কতটা খুশি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মানে আমাদের কাছে কি বলবো, আমাদের ভগবান। উনি যে আজকে জিএসটি কমিয়ে দিয়েছে, আমাদের অর্থনৈতিক যে আলোটা আমরা দেখতে পাচ্ছি। একটি মিষ্টির দোকানে, এবং এই মিষ্টির দোকানে যে ছানা বড়া, সেই ছানা বড়া কিন্তু জিআই তকমা পেয়েছে কিছুদিন আগেই, এবং তারপরেই কিন্তু জিএসটিতে এই ছানা বড়ারও কিন্তু দাম কমেছে। আমি যেটা আমাদের সরকার আমাদের ক্ষুদ্র শিল্পের উপরে যেটা আমাদেরকে ভেবেছে ওনারা, সেটার জন্য আমাদের মানে কি বলবো, আমরা খুব ধন্য। এটা আমাদের অনেক দিনের দাবি যে জীবনদায়ী ওষুধ, যে ওষুধগুলো খুবই প্রয়োজনীয় অথচ মানুষের পক্ষে তা অত্যন্ত মানে কস্টলি হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেটা নিশ্চয়ই জিএসটি কমলে সেগুলোর এমআরপিগুলো নিশ্চয়ই রিভাইজ হয়ে কমে যাবে। কমে গেলে সেক্ষেত্রে সব ক্রেতা সাধারণগুলো তারা সেই সুবিধাগুলো পাবে। সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি, এবং এই যে নতুন কর ব্যবস্থাটা, এবং এই কর ব্যবস্থার জন্য আপনি যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, আপনার হাতে ছেঁকা লাগবে না। গরিবের সরকার, মধ্যবিত্তের সরকার, ভারত সরকার যে কথা আমরা শুনতে পাচ্ছি, তার পাশাপাশি যারা উচ্চবিত্ত, যারা লাক্সারিয়াস জিনিস ব্যবহার করে, তাদের ক্ষেত্রে 40% জিএসটি বসানো হয়েছে বিভিন্ন জিনিসে। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন করা হয়েছে। মেডিক্লেম থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থায় একদম 0% জিএসটি রাখা হয়েছে, অর্থাৎ 0, 1 টাকাও জিএসটি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলছেন শুনবো। नवरात्रि के इस प्रथम दिवस पर जीएसटी का जो एक रिफॉर्म वर्जन है, नेक्स्ट जनरेशन रिफॉर्म किया हुआ, वो लागू हो जाएगा। लेकिन असल में ये देश के लिए सपोर्ट और ग्रोथ की डबल डोज है। डबल डोज यानी एक तरफ देश के सामान्य परिवार की बचत और दूसरी तरफ देश की अर्थव्यवस्था को नई मजबूती। नए जीएसटी रिफॉर्म से देश के हर परिवार को बहुत बड़ा फायदा होगा। पनीर से लेकर के शैम्पू साबुन तक सब कुछ पहले से कहीं सस्ता होने वाला है।
প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন, কৃতিত্ব কাটতে হবে, আসরে নেমে পড়েছেন মাননীয়া। তিনি বলছেন তার বলাতেই নাকি নতুন জিএসটি, আবার বলছেন করের বোঝা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। আসলে ঠিক কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক স্পষ্ট হচ্ছে না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আই এম প্রাউড অফ মাই পার্টি যে আমাদেরটা আজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন 3-4টে দেশের সাথে। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারবার্ডেন হয়ে গেছে। আর হাটে হাড়ি ভেঙে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, ইন্ডি জোট তারা চায়নি যে মানুষের উপর করের বোঝা কমুক, তারা চাননি, তারা বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলে গিয়েছেন কংগ্রেসের আমলে এই জীবন বীমাতে একের পর এক ট্যাক্স বাড়ানো হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের হাঁড়ি, মিথ্যাচারের ঢোল ফেসে গেল মিথ্যাচারের ঢোল ফাঁসিয়ে দিয়ে गिरिराज सिंह তিনি ঠিক কি বলেছেন শোনাব। ये ममता बनर्जी, ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए, लेकिन नरेंद्र मोदी जी का फर्म डिटर्मिनेशन था। रोटी, कपड़ा और मकान सारे सेक्टर में उन्होंने रिलीफ दिया है देश के आम लोगों के लिए। बंगाल तो अब आम लोगों के लिए रहा ही नहीं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন 2014 আগে অনেক বাড়িয়ে চাড়িয়ে কংগ্রেস ট্যাক্স নিত, জীবন বীমা থেকে শুরু করে সব ক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হতো, অতিরিক্ত জিএসটি নেওয়া হতো। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিলেন? প্রশ্ন উঠছে। দেখুন প্রধানমন্ত্রী কি বলছেন। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। अगर वही दौर होता, अगर आज आप 2014 के हिसाब से होते तो आपको 100 रुपया की अगर चीज कोई खरीदते हैं तो 20-25 रुपया टैक्स का देना पड़ता। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, কথা রেখেছেন, তিনি সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখান, সাধারণ মানুষকে স্বস্তি দিন, পেট্রোলের দাম কমিয়ে দেখান। বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে, আমাদের পকেট কাটছে। এই অপদার্থ চাকরি চোর মুখ্যমন্ত্রীকে দাবি করব, উত্তরপ্রদেশ, বিহারে পেট্রোল ডিজেলের যা দাম, আপনার এখানে তার থেকে 10 টাকা বেশি, 12 টাকা বেশি পেট্রোল ডিজেল। দয়া করে স্টেট সেস প্রত্যাহার করুন। জিএসটি ছাড়ে তেজি বাজার, সেন্সেক্স থেকে শুরু করে নিফটি অনেকটা দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে বাজার খোলার সঙ্গে সঙ্গে। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর আগে অনেকটাই কমিয়েছিল রেপো রেট, আর তারপর জিএসটির এইভাবে কার্যত মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার জন্য অনেকটা বাজার চাঙ্গা হচ্ছে। কি বলছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র? সুন্দর খুশির সকাল বলেই আশা করছি যে সাধারণ মানুষের কথা চিন্তা করা, সাধারণ মানুষের কষ্ট লাঘব করা, এটা একটা অত্যন্ত পরিণত সিদ্ধান্ত যে এই যে নতুন স্টকের ওপরেই কিন্তু দাম কমবে, পুরনো স্টকের ওপরে কোনো দাম কমবে না, এবং ছোট ছোট যে এফএমসিজি প্যাকেট থাকবে সেগুলোর ওপরে দাম কমবে না, তারা গ্রামটা একটু বাড়িয়ে দেবেন আর বড় প্যাকেটের দামটা কমবে, তবে নিশ্চয়ই দাম কমবে। এটা খুবই সুখবর বলে মনে করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।